তখন কিন্তু আমরা কিন্তু ভুল করি কি ভাই, আমরা 1 নম্বর গিয়ারে দিয়ে গাড়িটা চালাচ্ছি না। তো ওটা হলো ম্যানুয়াল, এটা হলো অটোমেটিক, দুইটা হলো যে দুই কারণে বুঝতে কিন্তু সহজ হবে আপনাদের। যখন আমরা 1 নম্বর গিয়ারে দিয়ে গাড়িটা যখন 10 থেকে 15 স্পিডে চালাই, তারপরে আবার কি করি, দুয়ে দিই। কি দুয়ে দেওয়ার পর দেখা যায় 20-25 কিলো দেওয়া, মানে মানে স্পিড উড়ানোর পরে আবার 3-এ দেই। কি 3-এ দেখা যায় 30-35-40 পর্যন্ত যাওয়ার পরে আবার কি করি, 4-এ দেই। 4-এ দেওয়ার পরে দেখা যায় আরো আমাদের স্পিডে গতি বেড়ে গেল। তখন কি হলো, দেখা যায় 40-50-60, হ্যাঁ 65। এটা কিন্তু এখন কিন্তু 4-এ চলতেছে গাড়ি, 4 নম্বর গিয়ার চলতেছে। এখন আমাদের গিয়ার যদি 5টা থাকে, 80-তে চলবে, হ্যাঁ, তখন আমরা কি করবো, গাড়ি আরেকটা গিয়ার দিব, তখন ওই গিয়ার কিন্তু চাবে, ইঞ্জিনে চাবে, ভোয়া ভোয়া শব্দ হবে। মানে গাড়ি আপনি টানতেছে ঠিকই, কিন্তু গাড়ি স্পিড উঠতেছে না, তার মানে গিয়ার আপনাকে আরো একটা দিতে হবে। 4 নম্বর দিচ্ছেন, এখন 5 নম্বর দিতে হবে। তো 5 নম্বর গিয়ারে যখন দিবেন, তখন গাড়ি কিন্তু আপনি কিন্তু স্মুথলি চলতেছে, কিন্তু তখন কিন্তু আর আপনাকে গিয়ার চাবে না, ইঞ্জিনও জানে যে আমার কাছে এখন আর গিয়ার নাই, 5টা অলরেডি দিয়ে ফেলাইছেন। এখন আপনি 120-30-40 যত স্পিডে চালান না কেন, বাট এটা গাড়ি চলবে, গাড়ি আপনাকে গিয়ার চাবে না। আচ্ছা, এটা গেল কি ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে, ম্যানুয়াল গাড়ির নিয়মটা এটা গেল যে 15-এর পরে 2-এ দিলাম, তারপরে আবার 30-এর পরে 3-এ দিলাম। এক্সাম্পল, আমাদের গাড়ি ইঞ্জিন এইভাবেই চাবে, তাই না? তাহলে অটো গাড়ির ক্ষেত্রে আমাদের চায় না কেন? কি এই প্রশ্নটা আপনাদের মনে জাগে না? জাগে। আচ্ছা, অটো গাড়িতে আমরা দিতে দিলাম 10-এর স্পিড থেকে আস্তে আস্তে আমরা কি করি, 110-এ উঠাই দিই, অ্যাক্সিলারেটরের উপর নির্ভর করে, 110-এ উঠাই দিই। তো 110-এ যখন আমাদের গাড়ি চলে, বা 140-এ যখন গাড়ি চলে, গাড়ির স্পিড মাইলেজ দেওয়া আছে 60, তাহলে জাপান যদি এটা 160 দিচ্ছে, 140 দিছে, তাহলে ও কিন্তু বুঝে শুনেই দিছে কিন্তু। আর আমাদের দেশে তো 140 উঠানোর জায়গা নাই, আর 100 স্পিডে উঠতে পারে না। তো ওই দেশে তো ড্যাম 120-30-40 কিলোমিটার গাড়ি চলে, ঠিক আছে? তো তাদের স্পিডটা কত হাই থাকে। আচ্ছা, তো আমাদের এখানে এই অটোতে শুধু দিতে দেওয়ার পরে যে এত স্পিড কেন হয়, ওই অ্যাক্সিলারেটরের কারণে শুধু আপনি স্পিডটা বাড়াইতে পারেন। সঠিক নিয়মে যদি আপনি অ্যাক্সিলারেটরটা ই করতে পারেন, ছাড়বেন হালকা করে একটু ধরবেন, ছাড়বেন আরো হালকা করে একটু ধরবেন, ওটা অটো গিয়ে শিফটিং করতেছে। ওটার ভিতরে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে, হয়তো আপনি দিতে দিয়ে বাড়াই রাখবেন, বাট আপনি বুঝতেছেন না যে ওটার ভিতরে আর কি আছে। ওটার ভিতরে কিন্তু অটোমেটিক, অটোমেটিক কেন বলছি যে অটোমেটিক, মানুষকে বোঝানোর জন্য এই অটোমেটিক ড্রাইভিং ওই দিতে আসার পরে যে খালি গাড়ি চালাতে পারে, এই কারণে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল ড্রাইভার হয়ে গেছে। কি অনেকে বলে কিন্তু ভাই অটোমেটিক গাড়ি চালালে হবে, অটো গাড়ি আমাদের ম্যানুয়াল লাগবে। আসলে মূলত সে অটো গাড়ি যে শিখতেছে, অটো গাড়ি শিখার ভিতরেও তো অনেক কিছু আছে, তাই না?